গত 15 দিন আগে এত সুন্দর একটা ভিডিও ছেড়েছিলাম ফর ইউতে চলা ট্রেন্ডিংয়ে চলা সেই ভিডিওটার কথা কি আপনাদের মনে আছে? আমি কিন্তু কথা দিয়েছিলাম আপনাদেরকে সেই ভিডিওটার আপডেটটাই আমি জানাবো আপনাদের মাঝে। অবশ্যই কিন্তু আমার পেজে খেয়াল রাখবেন আপনারা। আর আপনারা সেই ভিডিওটা এত বেশি পছন্দ করেছিলেন, একেবারে ফর ইউতে তুলে দিয়েছিলেন ভিডিওটা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো অনেক বেশি ভালো আছি। আপনাদের কি অবস্থা? সেই কাঙ্ক্ষিত ফর ইউতে চলা ভিডিওটার সাথে কিন্তু আজকে ছোট্ট ব্লগ ভিডিওটাও শেয়ার করছি। আমি সারাদিন কি করেছি সেটাই দেখতে থাকুন। যেহেতু সকালবেলা হালকা পাতলা খাবার খেলেই পেটটা ভরে যায় আর তেমন বেশি একটা খাবারও খাওয়া যায় না, এই কারণে ঘুম থেকে উঠেই আমার পছন্দের একটা খাবার বানিয়ে নিলাম। এটা হচ্ছে আলু ভর্তা। পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নিয়ে আলু ভর্তাটা করে নিলাম। আর এদিক থেকে কিন্তু আমার মেয়ের টিফিনের জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি। ভাত রান্না করেছিলাম, সেখান থেকেই ভাত আগে থেকেই বেড়ে রেখেছিলাম যেন একটু ঠান্ডা হয়। সাথে ডিম পোচ, আলু ভর্তা আর 2 পিস রুই মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করেছিলাম, সেটাই কিন্তু একটা বাটিতে বেড়ে রেখেছিলাম যেন ঠান্ডা হয়ে যায়। যেহেতু গরমের দিন, দুপুর আসতে আসতে গরম থাকা অবস্থায় যদি আটকিয়ে দিতাম তাহলে নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতো। আর এটা কিন্তু রাত্রে রান্না করেছিলাম চিংড়ি মাছের শুটকি দিয়ে, লাউ দিয়ে রান্না করেছিলাম, সেটাই বেঁচে ছিল। চিংড়ি মাছের শুটকির তরকারিটুকু গরম করে নিয়েছিলাম। তারপরে এই চাল কুমড়োর তরকারি, আলু ভর্তা আর ডিম পোচ দিয়ে হালকা পাতলা খেয়ে স্কুলের দিকে বের হয়ে গিয়েছিলাম। আর আপনাদের কি সেই ভিডিওর কথা মনে আছে? এই যে গত 15 দিন আগে কিন্তু আমি মিষ্টি আলু পানিতে রেখে দিয়েছিলাম, সেটারই কিন্তু কি সুন্দর শিকড় এসেছে অনেকগুলো পরিমাণে। সাথে কিন্তু গাছটাও বড় হচ্ছে মাশাল্লাহ। আর এটা কিন্তু ইনডোর প্লান্ট হিসেবে ভালো কাজে দেয়। দেখেন, পানির ভিতরে রেখেছি আর ছাওয়াতেই রেখেছি, কি সুন্দর লম্বা হয়ে গিয়েছে। আর মাত্র 15 দিন লেগেছে। আর নিচে দেখেন গোড়ায় কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর সাদা শিকড় গজিয়েছে। আর একটা বালতিতে আমি কিন্তু এমনিতেই লাগিয়ে দিয়েছিলাম মাটির ভিতরে, যে দেখা যাক কেমন হয়। তো দেখছিলেন তো, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে মাটিরগুলো। আর এদিক থেকে আমার গোলাপ গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, যদিও ছোট ছোট, কারণ গোলাপ হলো শীতকালীন ফুল, এই জন্য গরমের সিজনে কিন্তু ছোট ছোটই ফুল দেবে, এটাই স্বাভাবিক। আর আমি কিন্তু কেটে দেইনি ডগাগুলো, এই ছোট ছোট ফুলের আশায় ডগাগুলো রেখে দিয়েছিলাম। তো যাই হোক, একসাথে এতগুলো ফুল ফুটেছে, এটা দেখেই মনটা শান্তিতে ভরে গেল। আর এই বারান্দাতে এত পরিমাণে বাতাস আর রোদ আসে, রোদ যেমন আসে আর বাতাসও কিন্তু অনেক সুন্দর আসে। এই কারণে কিন্তু বেলি গাছটাও উপরে রেখেছি আরও ভালো করে, গোড়ায় যেন রোদ লাগে। আর কয়েকদিন আগে তো আমি বেলি গাছের গোড়ায় পচা পান্তা ভাত দিয়েছিলাম, সেটারই দেখার অপেক্ষায় থাকবেন কিন্তু আপনারা। আমি কিন্তু পান্তা ভাত গাছের গোড়ায় দিয়েছিলাম, যে সেই ভিডিওটাতেও বলে দিয়েছিলাম যে 1 মাসের ভিতরেই গাছের গোড়ায় পান্তা ভাত দেওয়ার ম্যাজিকটা দেখতে পাবেন। তো যাই হোক, নজর কিন্তু রাখবেন আমার পেজের দিকে যে কি হয়, আমি কিন্তু অবশ্যই আপডেট ভিডিওটা দেখিয়ে দেবো। আর এদিক থেকে কিন্তু বিকালবেলায় আমি সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো এভাবে ম্যাশ করে নিয়েছি। আগে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়েছি, তার ভিতরে হাফ কাপ আতপ চাউলের শুকনো গুঁড়ি দিয়েছি, আর আদা রসুন বাটা, পেঁয়াজ জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা বাটা দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি চটকে, সাথে কিন্তু একটা ডিমও দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে অল্প তেলে এরকম বড়ার আকারে দিয়ে ভেজে মুচমুচে করে উঠিয়ে নিলাম। আর এই বড়াটা খেতে অসম্ভব রকমের মজা লাগে। আর এর ভিতরে যদি মুরগির মাংস অথবা গরুর মাংসর কিমা দেওয়া যেত তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। আর দেখেন কি পরিমাণ লোভনীয় লাগছে দেখতে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব রকমের মজার। বিশ্বাস না হলে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।